এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, বরিশালের গডফাদার হাসনাত আব্দুল্লাহ এখন কোথায়। ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি, বলেছেন নেতানিয়াহু। জ্বালানি সংকটের মূল কারণ বিগত 17 বছরের অব্যবস্থাপনা, বলেছেন বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির। অভিযান চালিয়ে বারিধারার ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছিল সাবেক এমপি দীপু মনিকে। সর্বশেষ জানাবো, বাংলাদেশ বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, বলেছেন সজীব ওয়াজেদ জয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বরিশালের গডফাদার হাসনাত আব্দুল্লাহ এখন কোথায়? 4 দশকেরও বেশি সময় ধরে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। তার বাবা শহীদ আব্দুর রব শেরনিয়াবাতও ছিলেন মন্ত্রী। হাসনাতের বড় ছেলে শেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে বরিশালের গডফাদার হিসেবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ ও তার ছেলে প্রকাশ্যে নেই। তাদের অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। হাসনাত আব্দুল্লাহ বরিশাল 1 গরুনদী ও আগুনঝাড়া আসন থেকে 71 জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। তবে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। বিশ্বস্ত সূত্রের দাবি, সদ্য সাবেক এই সংসদ সদস্য ছোট ছেলে শেরনিয়াবাতো আশিক আব্দুল্লাহকে নিয়ে ভারতে চলে গেছেন। বর্তমানে তিনি ভারতের বাসিন্দা। তার মেয়ে আঞ্জুমানেরা কান্তা আব্দুল্লাহর কাছে অবস্থান করছেন বলে জানা গেছে। কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করছেন। তার স্বামী দিল্লিতে অবস্থিত হযরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু এর দরগাহ সংশ্লিষ্ট ব্যক্তি বলেও জানা যায়। সূত্রগুলো আরও জানায়, আঞ্জুমানেরা কান্তা দীর্ঘদিন তার বাবার ব্যক্তিগত সহকারী ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন আর্থিক লেনদেন ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সুপারিশের কাজেও যুক্ত ছিলেন। জানা গেছে, যে কোনো রাজনৈতিক সংকট মোকাবিলায় বিকল্প আশ্রয় হিসেবে ভারতকে বেছে রেখেছিলেন হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ রয়েছে, তিনি ভারতে অর্থ পাচার করে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদও গড়ে তুলেছিলেন। পরিস্থিতি বেগতিক হয়ে ওঠার আগেই তিনি দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি, বলেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 4 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতির অর্জনের কথা ঘোষণা করেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী হামাস অস্ত্র সংবরণ করবে এবং ইসরায়েল পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করে নেবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক বক্তব্যের পর যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিটির বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। জ্বালানি সংকটের মূল কারণ বিগত 17 বছরের অব্যবস্থাপনা, বলেছেন বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির। দেশে বর্তমানে বিদ্যমান জ্বালানি সংকটের মূল কারণ বিগত 17 বছরের চরম অব্যবস্থাপনা ও আমদানিকৃত গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি দেশবাসীকে ধৈর্য ধরে সরকারকে কিছু সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার 5 আগস্ট দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়। আগামী দিনের বাংলাদেশ করতে সরকারের তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাবে।
জ্বালানি সংকট নিয়ে তিনি আরো বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস, বৃহত্তর স্বার্থে সবাইকে কিছুটা সময় মানিয়ে নিতে হবে। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় 14টি শহীদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। অভিযান চালিয়ে বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছিল সাবেক এমপি দীপুমণিকে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 2024 সালের 19 আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান জোনের উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীপুমণিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। এর আগে 2024 সালের 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে.এম. সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এদিকে সোমবার দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, বলেছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার 4 আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে এক বক্তব্যে জয় দাবি করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইএস সহ বিভিন্ন বিদেশি সংস্থা এখন বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তে এখন আরেকটি পাকিস্তান গড়ে উঠেছে, যা দিল্লি এবং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। জয় অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল কায়েদার সঙ্গে জড়িত ব্যক্তিরা জনসভায় বক্তব্য রাখছে। নিরাপত্তা সংক্রান্ত হুমকির পাশাপাশি জয় অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সময়ে এবং পরবর্তীতে বিএনপি সরকারের কর্তৃত্ব অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণ অভ্যুত্থানে নিহতদের বিচার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার সঠিক বিচার হচ্ছে না।